হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব মডিউল এ হচ্ছে ডাবল স্পেন্ডিং নিয়ে। ব্লকচেইনে ডাবল স্পেন্ডিং কি? তো ডাবল স্পেন্ডিং এই বিষয়টি যদি আমি সহজ ভাষায় আপনাদের বোঝাই তাহলে ১ম এ ট্রান্সেকশন হচ্ছে ২ ভাবে হয়ে থাকে। একটা হচ্ছে অফলাইন ট্রান্সেকশন, একটা হচ্ছে অনলাইন ট্রান্সেকশন। অফলাইন ট্রান্সেকশন হচ্ছে যে আমরা বাহ্যিকভাবে যে সকল লেনদেন করে থাকি সেটা হচ্ছে অফলাইন ট্রান্সেকশন। সাপোজ আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি যে আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, সেইখানে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার পর যে আপনার একটা বিল আসছে, সাপোজ ৳৫০০ একটা বিল আসছে, ৳৫০০ আপনি দিয়ে আসলেন। কিন্তু ওই ৳৫০০ নোটটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক একবারই ইস্যু করে থাকে। ওই যে সিরিয়াল নাম্বার আছে, কিন্তু ওই সিরিয়াল নাম্বারের উপর ডিপেন্ড করে যদি আরো একবার ওই ৳৫০০ নোটকে ছাপানো হয়, এটা কিন্তু অসম্ভব কিছু না। তো এইটাকে আমরা অফলাইনে বলে থাকি যে জালিয়াতি বা জাল। এটা হচ্ছে ডাবল স্পেন্ড একই টাকা ২ দফায় খরচ হলো। এতে কি হয়? কেন্দ্রীয় ব্যাংক তার রাজস্ব হারালো, টাকার অবমূল্যায়ন ঘটলো। তো এই যে প্রবলেমটা এটাকে আমরা বলতেছি ডাবল স্পেন্ডিং প্রবলেম। ওকে? তো সেম ভাবে যদি অনলাইনে দেখি তো অনলাইনে ট্রান্সেকশন তো আরো সহজ। এইগুলাকে জালিয়াতি করা। লাইক আপনি যেকোনো জিনিসই টেক্সট কপি পেস্ট করতে পারতেছেন। যেকোনো ফাইলে কপি পেস্ট করে ফেলতে পারতেছেন। অডিও, ভিডিও কপি পেস্ট করতে পারতেছেন, ডাউনলোড করতে পারতেছেন। তো এইখানে কিন্তু আরো আপনার অফলাইন্স এর তুলনায় অনলাইনে আরো বেশি এক্সাম্পল দেখি। সাপোজ সিম্পলি এর কাছে কি আছে? এর কাছে 1 BTC আছে সাপোজ। 1 বিটকয়েন আছে। ঠিক আছে? এই একই বিটকয়েন এটি সাপোজ এখানে আসলো, পুলে আসলো। পুলে আসার পর এখান থেকে সে 1 বিটকয়েন আছে সে সাপোজ ২ টা ট্রান্সেকশন করলো। হ্যাঁ? এখানে 10 বিটকয়েন আছে সাপোজ। এখানে দিলো হচ্ছে 5 বিটকয়েন, এখানে দিলো হচ্ছে 6 বিটকয়েন। ওকে? এখন এখানে আছে মাইনাররা থাকবে। মাইনার আছে এই ট্রান্সেকশন গুলোকে ভেরিফাই করবে। ওকে? তো এখানে সিম্পলি দেখেন যে আপনার কাছে এই A এর কাছে ১০ বিটকয়েন আছে। S আছে B এবং C এর কাছে একই সাথে 5 বিটকয়েন এবং 6 বিটকয়েন সে আরকি সেন্ড করবে। ঠিক আছে? এখন এইখানে মাইনারের ট্রান্সেকশন ভেরিফাই করার জন্য সেন্ড করলো। সেন্ড করার পর এখন মাইনার ২ টা মাইনার ২ পাশ থেকে পিক করলো এটা। 5 বিটকয়েন একজন নিলো এবং 6 বিটকয়েন একজন নিলো। ঠিক আছে? তো এই ক্ষেত্রে ট্রান্সেকশনটা এখানে যার আপনারা জানেন যে ব্লকচেইন হচ্ছে ৫১% সম্মতিক্রমে হচ্ছে ট্রান্সেকশন ভেরিফাই হয়। তো সেই ক্ষেত্রে যদি এইখানে ২ টার যেটা একটা ট্রান্সেকশন আগে পিক করা হবে এবং ৫১% মতামত প্রকাশ করা হবে এক ট্রান্সেকশনের উপর। সেই ট্রান্সেকশনটা আগে সর্বপ্রথম ভেরিফাই হবে কি অন্যটা রিজেক্ট হয়ে যাবে। যদি আবার এই ট্রান্সেকশন গুলো একই সাথে একই মানে মাইনার ২ টা মাইনার যদি একই সাথে আপনার পিক করে তারপর যদি এখানে কাজ হয় তো সেই ক্ষেত্রে এখানে যদি মাইনার ১০০ হয় যে ২ টাই সমান আছে তো ট্রান্সেকশন এখানে হবে না। যারটা বেশি হবে তো এখানে আবার রেস্ট ট্রান্সেকশন হতে পারে। সাপোজ এই ট্রান্সেকশনটা হলো না, এটা ভেরিফাই হইছে। তো এখানে দেখা গেল যে রেস্ট ট্রান্সেকশন হলো। যে এখান থেকে মাইনার এটারও ৫০% হয়েছে, এটারও ৫০% হয়েছে। সেক্ষেত্রে এখানে মাইনাররা ট্রান্সেকশন করবে। তো এখানে ফের আবার রেস হবে। এখানে রেস হবে। ওকে? এখানে রেস হওয়ার পর যে ট্রান্সেকশনটায় মাইনারের মাইনিং এর পাওয়ারের বেশি হবে তো সেই ট্রান্সেকশনটাই আপনার ভেরিফাই হবে এবং আদার ট্রান্সেকশনটা আছে ক্যান্সেল হয়ে যাবে। এটা হচ্ছে ডাবল স্পেন্ডিং। তো এখানে রেস হওয়ার পর একটা ট্রান্সেকশন সাপোজ এই 5 বিটকয়েনের ট্রান্সেকশনটা আছে আপনার সেন্ড হবে এবং বাকিটা আছে হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো এটা আছে ডাবল স্পেন্ডিং। তো আসলে ডাবল স্পেন্ডিং কি, এটা কিভাবে ঘটে? আসলে এই বিষয়টি মনে হয় আমি আপনাদের বুঝাতে পারি।